দিয়ার দোয়া করে বসি, তাহলে দাওয়াত দেব কার কাছে? আমার বন্ধুগণ, জিবরিল আমিন রাহমাতুল্লিল আলামিনের অনুমতি পেলেন না, তিনি ব্যাক করলেন। আল্লাহর নবী যায়েদকে নিয়ে মক্কায় না ঢুকে তিনি হেরা পর্বতে চলে গেলেন। আবার নবুয়তের আগে যেখানে বসে তিনি ধ্যান করতেন, সেই গর্তে, সেই পাহাড়ে জাবালে রহমত, সেখানে বসে অপেক্ষা করেন। এক একজনকে পাঠিয়ে পাঠিয়ে পরিচিত লোক পেলে পরে মক্কার অবস্থাটা জানার চেষ্টা করেন। পরিস্থিতি অত্যন্ত জটিল। এক এক করে তিনি একাধিক সুপারিশকারী উকিল পাঠালেন মক্কার নেতাদের কাছে, যে তারা তাকে একটু শেল্টার দেয় কিনা, জামিন হয় কিনা, মক্কায় আসার অনুমতি দেয় কিনা। মক্কাবাসী অলরেডি তার বিরুদ্ধে হুলিয়া জারি করে দিয়েছে, যেহেতু তুমি মক্কা থেকে তাইফে গেছিলে আমাদের বিরুদ্ধে সহযোগিতার আশায়, এখন আর তোমাকে মক্কায় ঢুকতে দেয়া হবে না। এতদিন ছিলে আমরা সহ্য করেছি, আর তখন আবু তালিব নাই, তারা পেয়ে বসছে মারাত্মক ভাবে। আর আল্লাহর নবীর শেল্টারের জন্য তখন আর ওই রকম আবু তালিবের মতন একজন দক্ষ অভিভাবক নাই। আল্লাহর নবী অসহায় বোধ করতেছেন। সবাই যখন তার নিরাপত্তার প্রস্তাবটা ফেরত দিচ্ছে, আল্লাহর নবী তখন ভেঙে পড়েননি। একজনকে দিয়ে মুতঈম ইবনে আদির কাছে প্রস্তাব পাঠালেন। সে বলল যে হ্যাঁ, আমি আমান নিরাপত্তার ঘোষণা দিলাম। ছেলেদেরকে পাঠিয়ে দিল এবং বংশের একদল ইয়াংকে পাঠিয়ে দিল, যাও হেরা পাহাড় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারামে নিয়ে আসো, আমি তাকে নিরাপত্তা দিলাম, জামিন হলাম, সে আমার লোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বদর যুদ্ধের দিন, যুদ্ধ শেষে মুসলমানদের যখন বিজয় হলো, ৭০ জন মুশরিক বন্দী হলো, তখন ওই বন্দীদের ব্যাপারে কি ফায়সালা হবে এই সিদ্ধান্ত যখন আলোচনা হচ্ছে, তখন তিনি বললেন, আজকে যদি মুতঈম ইবনে আদি বেঁচে থাকতো, তাহলে সে আমার কাছে যা সুপারিশ করতো আমি সব গ্রহণ করে নিতাম। আমাকে যদি বলতো সবাইকে ফাও ছেড়ে দিতে, আমি তাই দিতাম। কারণ তায়েফ থেকে যেদিন আমি মর্মান্তিক আহত অবস্থায় মক্কায় ঢুকতে পারিনি, সবার সহযোগিতা চেয়েছি, কেউ আমাকে শেল্টার দিতে চায়নি, তখন সেই মানুষটা আমাকে শেল্টার দিয়েছিল, যদিও সে মুশরিক হয়ে মারা গেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ইসলামের বাইরের কোনো লোক ইসলামের স্বার্থে যদি আমাদেরকে হেল্প করে, তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে গেলে হবে না, এবং সেটা নেয়া অবৈধ তা না, সেই সহযোগিতা নেয়া বৈধ। আল্লাহর নবী জিবরিল আমিন এসে অফার করেছেন যে 2 পাহাড় দোলে দিয়ে সর্বনাশ করে দিয়ে যায়, সেটা ফেরত দিয়েছেন। কারণ তিনি জানেন যে এই সহযোগিতা মানুষের না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার সহযোগিতা, এটা রিজার্ভ আছে, যখন চাবো তখনই পাবো, ঠিক না? কিন্তু মানুষের জন্য মানুষের পক্ষ থেকে সহযোগিতা পেলে, ওই সহযোগিতা গ্রহণ করলে তার ওইটাকে পুঁজি করে প্রভাব অন্য মানুষের উপর পড়তে পারে, সম্ভাবনা আছে। এই জন্য মুতঈম ইবনে আদির সহযোগিতা তিনি নিলেন এবং পরবর্তীতে কৃতজ্ঞতার সাথে স্বীকার করেছেন। বদর যুদ্ধের এই আপনার এই ঘটনাটা ছিল তো নবীজির 50 বছর বয়সে, আর বদর যুদ্ধ হয়েছে সেখান থেকে আরো আপনার 3-5 বছর পরে, যে নবীজি অকপটে স্বীকার করলেন যে সে যদি আজকে বেঁচে থাকতো, তাহলে বদরের যুদ্ধবন্দীদের সবাইকে যদি সে ফ্রি ছেড়ে দেওয়ার আবদার করতো, আমি সেটা দিতাম। তার মানে দুঃসময় যার সহযোগিতা পেয়েছেন, সুসময়ে, সুসময়টা জ্ঞানতানো সুসময় না, চরম সুসময়ে নাস্তানাবুদ হয়ে গেছে মুশরিকরা, সেই সময়ে তিনি সেটা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেছেন। একজন দায়ীল আল্লাহর চরিত্রে এটি আরেকটি বৈশিষ্ট্য। আল্লাহর নবীকে নিয়ে মুতঈম ইবনে আদির ছেলেরা এবং তার লোকেরা যখন কর্ডন করে ঘিরে হারামে নিয়ে গেছে, আবু জাহেল ফোড়ন কেটে বলছে, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করলে নাকি তাকে নিরাপত্তা দিলে? বুঝলেন তো, প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট আর অ্যাকশনে যেতে পারতেছে না, কারণ ছায়া, বিরোধী দল এমন স্ট্রং যে এখন বিরোধী দলের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাচ্ছে না, তবু তো কিছু বলা লাগে। তাই বলছে যে তুমি কি তার দিন গ্রহণ করলে? তার মানে সে বুঝাচ্ছে, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করে থাকো, তাহলে তোমার উপর আমরা নির্যাতন শুরু করবো, আর যদি নিরাপত্তা দাও তাহলে বিষয়টা ভিন্নভাবে নেব। একজন দায়ীর জন্য এখানে আরেকটি শিক্ষা ভালো করে নিতে হবে যে
সিচুয়েশন এমন কায়দা করা যাবে না যে অন্যরা সুযোগ নিয়ে ফেলতে পারে। দেখেন, যদি মুতিম ইবনে আদি বলে বসতো যে হ্যাঁ আমি তার দিন গ্রহণ করেছি, জিদ করে বা কোনো নিজের পৌরুষ দেখানোর জন্য, তাহলে কিন্তু আবু জাহেল তার বিরুদ্ধে মক্কাবাসীকে এক করে ফেলতো যে ও ধর্মত্যাগী হয়েছে, ধরো এবার। কিন্তু মুতিম ইবনে আদি মুসলিম হননি এবং সেই সুযোগটাও তিনি দেননি। তিনি বললেন যে না, আমি তার দিন গ্রহণ করি নাই, তবে আমি তাকে নিরাপত্তা দিয়েছি, আমি জামিন হয়েছি। বুক চাতাই বললেন। আবু জাহেল অগত্যা তখন সুর নরম করে বলল, ঠিক আছে, তুমি যাকে নিরাপত্তা দিছো আমরাও তার নিরাপত্তা দিলাম। নবীজি আবার মক্কায় ঢোকার ভিসা পেলেন। বোঝেননি বিষয়টা? ভিসা পেয়ে গেলেন, ঢুকলেন। দাওয়াতি কাজ তিনি থামিয়ে দেন নাই। ফলন শুনেছেন অনেক। তাইফ সফরের প্রথম দফা এই পর্যন্ত ইতি হলো।